আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো এটা একটা জামার হাতার ডিজাইন তৈরি করছি। যারা নতুন আছেন তারা কিন্তু ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেই আপনারা নিজেরাও বাসায় তৈরি করতে পারবেন। তো পুরো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখুন। খুব সহজভাবে আমি কিন্তু হাতার ডিজাইন তৈরি করাটা শিখিয়ে দিচ্ছি। আর যারা আমার ভিডিওটি দেখছেন তারা আমার ভিডিওতে একটা লাইক করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা অলরেডি কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই হাতাটি তৈরি করার জন্য আমি বন্ধ পাশ যেটা আছে সেই পাশ থেকে 2 ইঞ্চি উপর দিকে 2 ইঞ্চি নিচের দিকে করে একটা দাগ দিয়ে নিয়েছি এবং এই উপর থেকে যে 2 ইঞ্চি দাগটা দিয়েছি সেখান থেকে নিচের যে 2 ইঞ্চি এই রাউন্ডটাকে আমি মিলিয়ে দিব এভাবে। এরপর হচ্ছে আমি মিলানো অংশটাকে এভাবে কেটে এখানে একটা রাউন্ড শেপ তৈরি করে নেব। তো আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে যদি দেখেন তাহলে কিন্তু পুরো জিনিসটা বুঝতে পারবেন এবং আপনারা কিন্তু নিজেরাও নিজেদের ড্রেস এভাবে তৈরি করতে পারবেন, ড্রেসের হাতা। তো এই তো আমি এভাবে রাউন্ড করে কেটে নিলাম। এখন দেখেন রাউন্ডটা দেখতে এরকম অনেকটা সুন্দর লাগছে। আমি এটার উপর এখন একটা ডিজাইন তৈরি করব। তো এই ডিজাইনটি তৈরি করার জন্য আমার কিছু টুকরো কাপড় লাগবে আর এই কাপড়গুলো আমি 2 ইঞ্চি চওড়া করে কেটে নিয়েছি। এরপর এই কাপড়ের মাঝখানে আমি ভাঁজ দিয়ে নিব, এতে করে কুচিগুলো দেখতে আরও সুন্দর লাগবে। তো এরকমভাবে ভাঁজ দিয়ে নিয়ে আর ভাঁজটা যেন একদম সমান থাকে, যার কারণে আমি এইভাবে ভাঁজটাকে একদম টেনে টেনে ভাঁজ করে নিচ্ছি। এতে করে ভাঁজটা সোজা থাকবে, এলোমেলো হবে না, একদিকে ছোট একদিকে বড় হবে না। তো যারা নতুন আছেন তারা এই সিস্টেমটা ফলো করতে পারেন, এতে আপনাদের সুবিধা হবে। তো এরপর আমি এখানে হচ্ছে ছোট ছোট করে কুচি দিয়ে নিব। এই যে দেখেন কুচিগুলো একদম সমানভাবে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে দেখতে সুন্দর লাগবে। আর এইটার হচ্ছে আমার দুই পার্টের জন্য 2টা করে কুচি দিয়ে নিতে হবে। এই পার্টে একটা কুচির অংশ আমি অ্যাড করব আর এই যে রাউন্ডের আরেক পাশে আমি হচ্ছে আরেকটা কুচির অংশ অ্যাড করব। তো এই যে এক পাশে কুচির অংশ আমার করা হয়ে গেল, এই দেখেন এরকম। এরপর আমি আরেকটা পার্টের জন্য কুচিটা তৈরি করে নেব। তো খুবই সহজ, আপনারা কিন্তু চাইলেই এরকম ড্রেসের হাতা তৈরি করে নিতে পারেন। তো এই তো আমি এই পাটে এরকমভাবে কুচি তৈরি করে নিচ্ছি আর কুচিগুলো একদম সমানভাবে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে। খুবই অল্প সময়ে এই হাতাটি তৈরি করা যাবে। মানে এই তো দেখেন এভাবে কুচিটা দিয়ে নিচ্ছি। এখন হচ্ছে এটা আমি হাতার সঙ্গে কুচিগুলো অ্যাড করে নিব আর এভাবে করে কুচিটা অ্যাড করে নিলে হাতাটা অনেকটাই সুন্দর লাগবে দেখতে। আর এই কুচিটা আমি যখন অ্যাড করব এটা হচ্ছে আমি হাতার যে সিধা পাটে কিন্তু আমি কুচিটাকে অ্যাড করে নেব, এরপর কুচিটা উল্টে দেব। এই যে দেখেন আমি এইভাবে সিধা পাটে কিন্তু কুচিটাকে অ্যাড করে নিচ্ছি। তো এই যে এই রাউন্ড পর্যন্ত এসে আমি থেমে যাব আর তারপর যে আরেকটা পার্ট তৈরি করলাম কুচি সেইটা আবার এই রাউন্ড থেকে শুরু করে একদম এই পর্যন্ত সেলাই করে দিয়ে নিয়ে আসব। এই তো এভাবে দেওয়ার পর এখন হচ্ছে আমি এটা উল্টিয়ে নিব আর এর উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব, এতে করে কুচিটা পরে থাকবে, দেখতে সুন্দর লাগবে। তো এটা হচ্ছে যে কাস্টমার আমার কাছে ড্রেসটি তৈরি করতে দিয়েছে, তো উনি এই হাতার ডিজাইনটা আমাকে চয়েস করে দিয়েছে যে মানে উনি এরকম হাতার ডিজাইনটা নিবে আর কি। তো ওনার পছন্দে আমি হাতার ডিজাইনটা তৈরি করে দিচ্ছি। এখন এরপর একটা চাপ সেলাই দিয়ে নেব আর চাইলে কিন্তু এই হাতাটা আপনারা হচ্ছে যে প্লাজো হাতা কিংবা মাইক হাতা এভাবে করেও বানাতে পারেন, তাও দেখতে ভালো লাগবে, অনেকটা ঘের দিলে আরও সুন্দর লাগবে। তো যিনি ড্রেসটা বানাতে দিয়েছেন তো উনি হচ্ছে 3/4 মানে যে হাতাগুলো বেশি লুজ নেবেন না, উনি সিম্পলভাবেই নেবেন। তো ওনার পছন্দ অনুযায়ী আমি তৈরি করে দিচ্ছি। তো এই তো আমার হাতাটা তৈরি করা হয়ে গেল। এখন এই যে দেখেন পুরো হাতার লুকটা এরকম। তো সবাই ভালো থাকে।